হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ আদার ভিডিও। তো চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর পরোটা রেসিপি। হ্যাঁ, একদমই ঠিক শুনতে পেয়েছো, কারণ সামনেই আসছে শীতের মরশুম। আর যদি থাকে গরম গরম আলুর পরোটা, ওফ আর কি চাই। আমার তো শুনেই মুখে জল চলে আসছে। তোমাদেরও কি জল চলে আসছে? তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি এখানে কিছু আলু আর পেঁয়াজ নিয়েছি, এগুলোকে আগে ভালো করে কেটে নিই, তারপর সেদ্ধ বসাবো। তো তোমরা দেখতে থাকো, আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। কিপ ওয়াচিং। আলু আর পেঁয়াজ কাটা কমপ্লিট। তো এখন চলে আসলাম, এখানে কিছু কাঁচামরিচ নেব আর আছে লেবু। তো লেবু ছাড়া কিন্তু আলুর পরোটার স্বাদ একদমই অসম্পূর্ণ। সাথে নিয়েছি লাল মরিচের গুঁড়ো, আর এখানে তো নুন আছে, হলুদও আছে, সব কিছুই আছে। তো এখন আমি এখানে ভালো করে আলু আর পেঁয়াজগুলিকে ধুয়ে নেব, তারপর আমি সেদ্ধ বসিয়ে দেবো আলুগুলিকে। তো আলুগুলি সেদ্ধ হতে হতে আমি এখানে পেঁয়াজ, লেবু আর মরিচটাকে কেটে নিয়েছি। আর এখানে আমি নিলাম ময়দা। ময়দার মধ্যে আমি একটু গরম পানি দিয়েছি, তারপর আমি একটু সাদা তেল দিয়েছি, তাহলে ওর ডোটা একটু ভালো সফট হবে। তো আমি এখন ভালো করে একটা ডো বানিয়ে নেব। তো তোমরাও এইভাবে অনেকক্ষণ ধরে এটাকে মেখে একটা ভালো করে ডো বানিয়ে নেবে। ডোটা 30 মিনিটের মতো ঢেকে রেখে দেবে, তাহলে ওটা আরও সফট হয়ে যাবে। তারপর আমি অন্ধকারের মধ্যে বের হয়ে পড়লাম মোবাইলের ফ্ল্যাশ নিয়ে। কোথায় যাচ্ছি গেস করো? দেখতে পাচ্ছ একটা চিকা চিকা আসে, চিকচিকায়া। তো এখানে আমাদের বাড়িতে কিছু ধনেপাতা গাছ আছে, তো এখান থেকে কিছু তাজা তাজা ফ্রেশ ফ্রেশ ধনেপাতা আমি নিয়ে যাব। এখন তো কুয়াশা পড়ে, তো পাতাগুলি একদম ফ্রেশ। তো এগুলিকে আমি কিছু কুড়িয়ে নিয়েছি, কয়েকটা ভালো করে ধুয়ে নিয়েছি, ওয়াশ করা কমপ্লিট। এখন আমি এগুলিকে কেটে নেব। আর এখানে আলুগুলি বয়েল হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এখন এগুলি তো গরম, সে কারণে চামিচ দিয়ে এগুলিকে আমি টিপে টিপে ম্যাশ করে নিচ্ছি। তো চামিচ দিয়ে আর হচ্ছে না, এখন আমি হাত দিয়ে এগুলিকে ভালো করে ম্যাশ করে নেব। তো ম্যাশ করা অলমোস্ট কমপ্লিট। এখন যা যা মশলা আছে, পেঁয়াজ, তারপর লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে, তারপর মরিচ, ধনেপাতা সব কিছু দিয়ে দিয়েছি, ভালো করে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এটা হলো আলুর পরোটার ভেতরে যে মশলাটা দেওয়া হবে এটা। আর শেষে দিয়ে দিচ্ছি লেবু। তো আমি 2টো লেবু দিয়েছি। তো এখন 4টা বানিয়েছি ডো। তো আমি এখন এগুলিকে বেলনি দিয়ে বেলে নিচ্ছি, তারপর ভিতরে আমি কিছু আলুর ফুড দিয়ে দিয়েছি। এগুলিকে ভালো করে আমি গোল করে, যদিও আমি ভালো করে গোল করতে পারি না, নেভার মাইন্ড। তো আমি গোল করে একটু টিপে 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 এগুলিকে একটু ছোট্ট একটা সাইজে, মানে বেশি বড়ও না বেশি ছোট্টও না, মিডিয়াম সাইজে আমি এগুলিকে বেলনি দিয়ে বেলে নিচ্ছি। তো বেলা অলমোস্ট কমপ্লিট। আর এখানে দেখতেই পাচ্ছ মা এগুলিকে ভেজে দিয়েছে, আর কি সুন্দর হয়েছে, কালারটা একদম ফুটফুটে লাল এসছে। আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। তোমরাও অবশ্যই এই ঠান্ডার মরশুমে বাড়িতে বানিয়ে খেতে পারো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই এন্ড টেক কেয়ার গাইস।